পশ্চিমবঙ্গে এখন প্রতিদিন চমক চলছে, মানে ভাবা যায় যে ফিরহাদ হাকিম অভিষেক ব্যানার্জিকে নোটিশ ধরাচ্ছেন যে তার বাড়ির ভেতরে ইলিগাল সিঁড়ি, ইলিগাল এসকালেটার ভাঙতে হবে। মানে এটা আগে কল্পনাও করা যেত না, কিন্তু এখন কল্পনা করা যাচ্ছে, কারণ ফিরহাদ হাকিমও জানেন এখন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কোনো ক্ষমতা নেই। অতএব মানে এখন তৃণমূলের, সেনকে দেখলাম একজন ছোটোখাটো নেতা, যাকে বোধহয় এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তিনি পর্যন্ত অভিষেক ব্যানার্জির এগেনস্ট এফআইআর পর্যন্ত করে দিলেন। তো এখন তৃণমূলীদের মধ্যে একটা কম্পিটিশান চলে এসছে যে কে কত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে পারে, কারণ সবাই জানে যে এই দুজন, এই পিসি ভাইপোই ছিল মেন কালপিট, রাইট? তো ভেরি গুড, আমরা নাটক এবং তামাশা এবং যেটা দেখতে থাকি যে কী হয়। মানে ফিরহাদ হাকিমের নেক্সট স্টেজটা কি বোঝা যাচ্ছে না। নেক্সট স্টেপ হয়তো দেখা গেল যে কালকে ওনার তো একটু দুঃখ হতেই পারে যে হুমায়ুন কবিরের মতো নন এক্সিস্টেন্স একটা ব্যক্তিও একটা পার্টি খুলে দুটো জায়গা থেকে বিপুল ভোটে জিতে এলো। দেখা গেল যে মুসলমানরা হুমায়ুন কবিরের পার্টিকে ভোট দিচ্ছে। উনিও যদি একটা মুসলমান পার্টি করেন, উনিও আর কি 10টা ভোট মানে বেশি পাবেন, কোনো অসুবিধা নেই। কারণ তৃণমূলের তো সত্যিই তো কোনো বেস বলতে কিছু নেই। হ্যাঁ, তৃণমূল কোনো আদর্শের উপরও পার্টিটাকে দাঁড় করানোর চেষ্টা করেনি। একটা ব্যক্তিকেন্দ্রিক দল, মমতা ব্যানার্জি কেন্দ্রিক দল। এবার মমতা ব্যানার্জি কেন্দ্রিক দল, মমতা ব্যানার্জির পরিষ্কার বোঝা যাচ্ছে যে জনপ্রিয়তা আগে হারিয়েছিল। তো মমতা ব্যানার্জি যেহেতু জনপ্রিয়তা হারিয়েছিল, সেহেতু পার্টিরও জনপ্রিয়তা নেই। মমতা ব্যানার্জির এখনও কিছু সাপোর্ট বেস আছে, নেই তা না, এখনও কিছু হিন্দু বেস, এখনও কিছু মুসলমান বেস হয়তো তার আছে। তো সেটা কত পার্সেন্ট হবে সেটা ভোটে আস্তে আস্তে বোঝা যাবে। কিন্তু ফিরহাদ হাকিম রক্তের শাক পেয়ে গেছে।